नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय राधा श्याम सुंदर लाल की जय राधे राधे श्याम राधे राधे। সহৃদয় ভক্তবৃন্দগণ সকলে চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দের রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজের এখন আলোচ্য বিষয় হলো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আমরা মধুর অমৃত কথা শ্রবণ করব। আসুন আমরা শ্রবণ করি। এখন কোশ্চেন হলো, হরি শব্দের অর্থ কি? হরি বল কীর্তনানুষ্ঠানে জীবনকালে মরণকালে শ্মশানঘাটে কেন উচ্চারণ করা হয়? এই যে হরিবোল কথাটা, এই হরিবোল কথাটা কীর্তনানুষ্ঠানে জীবনকালে মরণকালে শ্মশানঘাটে কেন উচ্চারণ করা হয়? আসুন আমরা এই প্রশ্নের উত্তর জানব। যাই হোক, উত্তর জানার আগে একটু গুরু প্রণাম করে নেওয়া যাক। রাধে রাধে। অজ্ঞেন্তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরুধ্যান শ্বেতোপদেশমাসীनं দ্বিনেত্রং দ্বিভুজং বরাভয়করং শান্तं ध्येत्खिलसिद्धिदम्। এবার শ্রীকৃষ্ণ প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধারানীর প্রণাম। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিনীং প্রমদাকৃতিং বৃষভানুসুতং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এবার একটা রাধারানী কীর্তন করা হোক। সখী 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 সখী, আমার প্রাণে মাত্র আছে বাকি, সখী সখী, আমার প্রাণে মাত্র আছে বাকি, তাহা বুঝে যায় সখী। এখন আমি কি করি উপায়, এখন আমি কি করি উপায়। তোমরা বলো রাধা 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 রাধা
রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা বলো রাধা 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 তোমরা বলো রাধা 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 জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম जय वृंदावन बिहारी लाल की जय कृष्ण कन्हैया लाल की जय बांके बिहारी लाल की जय जय राधे श्याम सुंदर लाल की जय जय राधे राधे श्याम राधे राधे। এখন প্রশ্ন হলো হরি শব্দের অর্থ কি? হরি বল কীর্তন অনুষ্ঠানে জীবনকালে মরণকালে শ্মশান ঘাটে কেন উচ্চারণ করা হয়? এর উত্তর হলো হরি বলতে যিনি হরণ করেন, আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় মহা দুঃখ যিনি চিরতরে হরণ করে সচ্চিদানন্দময় পরম গতি দান করেন, তিনি হলেন হরি। হরিবল বা হরিবল হরিবল বা হরিবল কথাটিতে সবাইকে হরি বলতে নির্দেশ দেওয়া হয়েছে। কলিযুগে পাবনাতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কীর্তনীয় সদা হরি, সর্বদাই হরিনাম কীর্তন করতে হবে। আমাদের কি করতে হবে? সর্বদাই হরিনাম কীর্তন করতে হবে, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনই কলিযুগের বদ্ধ জীবের একমাত্র ধর্ম, একমাত্র উদ্ধারের পথ হলো এই হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন করলে কি হয়? শান্তি লাভ করা হয়। এই হরিনাম হলো একটি শান্তির পথ। এই মনুষ্য জীবন হরিভজনের জন্য নির্ধারিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে দেহ মাদং সুলভং সুদুর্লভং প্লবংশুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্যেতি ঋতং পুমাन् ভবাব্ধিং ন তরেৎ স আত্মহা। এই মনুষ্য দেহটা সকল ফলের মূল, অতএব আদ্য সুলভ ও সুদুর্লভ। এটি পটুতর নৌকা, বেশ শক্তপোক্ত, বেশ শক্ত নৌকা। শ্রীগুরুই এর কর্ণধার, শ্রীগুরু হলেন এর কর্ণধার। কৃষ্ণ কৃপারূপ অনুকূল বায়ু দ্বারা পরিচালিত এরূপ নৌকা লাভ করেও যিনি এই সংসার সমুদ্র পার হতে চেষ্টা না করেন তিনি আত্মঘাতী। ভাগবতে বলছেন তিনি আত্মঘাতী। ভাগবত 11, 12, 17 আছে। কিন্তু দুর্ভাগ্যবশত জড়জাগতিক বিষয়ে মহাচ্ছন্ন মানুষ হরিনাম কীর্তনের ব্যাপারে আগ্রহী হয় না। সে সারা জীবন হাবিজাবি পরিকল্পনায় কাটিয়ে বার্ধক্যে হতাশগ্রস্ত অবস্থায় এই সংসারকে সম্পূর্ণ অসার মনে করে ভগবানের কথা হয়তো স্মরণ করতে পারে। মরণকালে সুকৃতিমান ব্যক্তি হরিনাম স্মরণ করে থাকেন। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। যখন লোক শবদাহ করতে শ্মশানে যায় তখন হরিবল রব করে, কারণ তখন স্মরণে এই যে আমাদের সকলের এই প্রিয় জড় শরীরটি যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে হবে। যদি এই জীবন সার্থক করতে হয় তবে হরিবল হরির নাম কীর্তন করা উচিত। এই জন্ম মৃত্যু দুঃখময় ভবচক্র থেকে চিরতরে উত্তীর্ণ হতে হলে হরিনাম কীর্তনে সদা যুক্ত থাকা উচিত। সদা সর্বদাই আমাদের হরিনাম সংকীর্তন করা উচিত। অত্যন্ত বুদ্ধিমান না হলে কেউ হরিভজন করে না। যজন্তি হি সুমেধস। ভাগবত 12:5-32 আছে। সুমেধাগণে
ভজন করেন। ভাগবতে বলা হচ্ছে 12:5-32 তে বলা হয়েছে সুমেধাগণে ভজন করেন। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। জয় সুহৃদা ভক্তবৃন্দগণ, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতা মাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসেন এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। নব জলধর রসে ধর ধর, বরণ চিকন কাল। নব জলধর রসে ধর ধর, বরণ চিকন কাল। অঙ্গের ভূষণ রজত কাঞ্চন, মনে মকর মালা। তোমরা বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা রাধা রাধা। বলো রাধা 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 রাধা। তোমরা বলো রাধা 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 রাধা, রাধা রাধা রাধা, রাধা 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 রাধা। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম। জয় বৃন্দাবন বিহারলাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল।